জপরে জপ নাম জপরে রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা এই না জপরে 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 রসনা সুধা মাখা এই না কৃষ্ণকে হরি 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 কৃষ্ণকে সব সুধা মাখা এই না আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই না হরি না সুধা মাখা কৃষ্ণ না হরি 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 বল এই নাম জপ ভলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারে নাম জপরে ভলো আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পারে এই নাম জপরে এই নাম রসরে এই নাম জপরে এই নাম রসরে সুধা মাতা এই নাম নাম মধু মাখা হরি হরি বল আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম নাম রে সুধা মাখা হরি নাম আরে ওকে ওকে গো হ্যাঁ এ তো মনে হয় হবিবুল্লাহ মিয়া আছে মায়ের নাম ফাতেমা বিবি আচ্ছা এই যে শোনো শোনো তুমি মুসলিম কুলে জন্ম নিয়েছো তুমি আমাদের সাজাতি তুমি ওই হিন্দুদের হরিনাম করছো কেন হুজুর হরিনাম করতে আমার ভালো লাগে ভালো লাগবে বললে তো হবে না ও তো হিন্দুদের হরিনাম তুমি মসজিদে যাও তুমি কোরআন পড়ো তুমি বাইবেল পড়ো কত কি তুমি পড়ো তুমি তুমি ওইসব ছেড়ে দাও হুজুর আমি হরি নাম চাইলে কি হবে আমি হরি নাম ছাড়লে কি হবে হরি নাম যে আমাকে ছাড়ে না এ রসনায় যে একবার হরির নাম করেছে রসনায় যে একবার হরিকে ভালোবেসেছে রসনায় যে একবার হরি বলে কেঁদেছে হরি বলে কাঁদার পর সে যদি কোনোদিন মনে ভাবে আর আমি হরিকে ভালোবাসবো না আর আমি হরির নাম করব না আমি হরিকে ছাড়লে কি হবে আমি হরিকে ভুললে কি হবে হরি নাম যে কোনোদিন তোমায় ভুলবে না
তাহলে তুমি হরিনাম ছাড়বে না তো? বলছে না, আমি ছাড়ব। বেশ, সমস্ত মুসলিম ভাইয়ের একত্রিত হয়ে আজকে নালিশ জানালো কাজীর দরবারে। যাও ডেকে নিয়ে এসো, যাও ডেকে নিয়ে এসো। যখনই ওই হবিউল্লাহ মিয়ার ঘরে গিয়ে, ফতেমার ঘরে গিয়ে যখনই আরজি জানিয়েছে, এই যে হবিউল্লাহ, তোমার ছেলে আমাদের মুসলিম কুলে জন্ম নিয়ে ওই হিন্দুদের হরিনাম করছে, এর জন্য কাজী সাহেব ডাক দিয়েছে, যেতে হবে। ছেলেকে কি একা ছাড়া যায় গো? ছেলের সঙ্গে সঙ্গে পিতামাতাও কাঁদতে কাঁদতে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর গিয়ে যখনই দাঁড়িয়েছে, দাঁড়াবার মাত্র কাজী সাহেব যতন করে আদর করে বসিয়েছে, আদর করে যতন করে বসিয়ে বলছে, আচ্ছা হারিস, তুমি তো মুসলিম ঘরের সন্তান, যার মুসলিম ঘরে জন্ম হয়, তুমি ওই হিন্দুদের হরিনাম করো কেন? তুমি মসজিদে যাও, কোরআন পড়ো, বাইবেল পড়ো, সারাদিন তুমি নামাজ পড়ো, তোমায় কেউ বাধা দেবে না। কিন্তু হারেস বলল, হুজুর, হরিনাম আমি ছাড়লেও ওই নাম যে আমাকে কোনোদিন ছাড়ে না। শুধু তাই নয়, জানো হুজুর, হরিনাম গাইতে আমার বড় ভালো লাগে। ভালো লাগলে বললে তো হবে না, নাম তোমাকে ছাড়তে হবে। আর নাম যদি না ছাড়তে পারো, তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করা হবে। 22 বাজার। প্রহরীদের বললেন, এই কে আছিস, যা হারিসকে নিয়ে যা, ওর বদন হতে ওই নাম ছাড়া। আর যতক্ষণ না নাম ছাড়ে ততক্ষণ তোরা বেতের চাবুক মারবি। এতে যদি প্রাণ চলে যায় কোনো দুঃখ নেই। হারিসকে নিয়ে চলে গেল। পিতামাতা বোঝাচ্ছে, হারিস, এই হারিস, তুই কি তোর কথাটাই ভাববি? তুই কি একবারও আমাদের কথাটা ভাববি না? আজকে তোর যদি কিছু হয়ে যায়, আমরা কি ভালো থাকবো বাবা? হরিনাম ছেড়ে দে, ওই নাম ছেড়ে দে। মা, নামকে কি ছাড়া যায় গো? নাম নামে ভো, নাম যে ভিন্ন নয়। নাম নামে ভো, নাম কোনো দিন ভিন্ন হতে পারে না। একটু ভালো করে বোঝে। একদিকে নাম আর অপরদিকে নামী। কি বললাম? নাম আর নামী। নামের যদি কারো ভাগ্যে কৃপা হয়, নাম যদি কাউকে একবার কৃপা করে, নামের কৃপাও অবশ্যই হবে। একটু ভালো করে বোঝেন। নামের কৃপা নামী, নামের কৃপাও অবশ্যই হবে। যেমন ভগবান কৃষ্ণ দেখলেন দেবর্ষি আসছে, দেবর্ষিকে দর্শন করে ভগবান ছলনা করছে। দেবর্ষি, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না, সর্বঙ্গ জ্বলে যাচ্ছে, আমার শিরোপ্রিয়া হয়েছে,
চিরপ্রিয়া। দেবর্ষি বললেন, দাঁড়াও প্রভু, তোমার এই ব্যাধিটা ভালো করার জন্য আমি ডাক্তার বুদ্ধি ডেকে আনি। না 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 না, আমার এই ব্যাধি কোনো ডাক্তার ভালো করতে পারবে না, কোনো কবরেজ ভালো করতে পারবে না। ভালো করবে কে? আমার এই ব্যাধি ভালো হবে যদি কোনো বৈষ্ণব, ভক্ত বৈষ্ণব যদি তার চরণ ধুলো দেয়, ওই চরণ ধুলো অঙ্গে মেঘে আপনা হতেই ব্যাধি ভালো হবে। আচ্ছা বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ব্রহ্মা দেবর্ষি ছুটতে ছুটতে চলে গেল। প্রথমে একজন পরম বৈষ্ণব, নামটা কি গো? হ্যাঁ, পরম বৈষ্ণব মা কালী, মহেশ্বর, ভোলানাথ, মহেশ্বর চলে গেল ভোলানাথের কাছে। যেই ভোলানাথের কাছে কি দাঁড়িয়েছে, মহাদেব দেখে বলছে, দেবর্ষি কি ব্যাপার, সব কুশলে তো? না না না, ভগবানের শরীর ভালো না, আমাদের প্রভুর শরীর ভালো নয়, শিরোপ্রিয়া হয়েছে, যন্ত্রণা হয়েছে, তার ডাক্তার বুদ্ধি দেখাও না। বলে, দেখ প্রভু বলেছে ডাক্তার বুদ্ধিতে কাজ হবে না, যদি কোনো ভক্ত বৈষ্ণব যদি চরণ ধুলো দিতে পারে আর সেই ধুলো যদি অঙ্গে মাখে, আপনা হতেই ব্যাধি ভালো হবে। তা তুমি আমার কাছে এসেছো কেন? দেখো তোমাকে কে ধুলো দেয়। কেন তুমি দেবে না? হ্যাঁ, তুমি তো পরম বৈষ্ণব। যখনই বলেছে তোমার কাছে আমি এসেছি, তুমি ধুলো দাও, তুমি পরম বৈষ্ণব। দেবাদিদেব মহাদেব দূরে সরে গেল। দূরে সরে গিয়ে বলছে, দেবর্ষি আমি যার নামে করি, যার নামে করি, যার নাম আমি করি, যে ভগবানের নাম করি, সেই ভগবানকে আমি যদি আমার ধুলো দিই, এতে যেমন নরকেও ঠাঁই হবে না। যাও চলে যাও, চলে যাও। মহাদেব ধুলো দিল না, ব্রহ্মা সেও দিল না, সত্যভামা রক্ষিণী সেও দিল না। দেবর্ষি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন কিছু ব্রজবাসী মাইয়ারা আসছে, আর ব্রজবাসীরা দেবর্ষিকে দেখা মাত্র, ও দেবর্ষি, ও দেবর্ষি, আমাদের প্রভু কেমন আছে? প্রভু ভালো নেই, প্রভু ভালো নেই। কেন? প্রভুর কি হয়েছে? প্রভুর শিরোপ্রিয়া হয়েছে। শিরোপ্রিয়া, যন্ত্রণা, ভালো হবে না, ডাক্তার বুদ্ধিতেও ভালো হবে না। যদি কোনো ভক্ত বৈষ্ণব চরণ ধুলে দিতে পারে, তোমরা তো বৈষ্ণব চূড়ামণি, যারা গোবিন্দকে ভালোবাসে এই জগতে তারাই তো ভক্ত হবে, যারা দেহ মন প্রাণ জীবন যৌবন কিছু লুকিয়ে রাখে না, যা ছিল সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসে, তারাই তো গোবিন্দের সঙ্গ পায়। আচ্ছা 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 আচ্ছা, দেবর্ষি তুমি যে ধুলো নেবে বলছো, আমাদের চরণের ধুলো, তা তুমি জায়গায় এনেছো, পাত্র এনেছো? ভালো করে বলছি, পাত্র এনেছো? হ্যাঁ পাত্র এনেছি তো। কই দাও। দেবর্ষির কাঁধে ছিল একটা নামাবলী। কি ছিল? নামাবলী। ওই নামাবলীতে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নামাবলীটা পেতে দিয়েছে। আর যা পেতে দিয়েছে, ব্রজগোপীরা একবার করে যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে পা দুটো ডুবিয়ে
ওই ধুলোয় মাখামাখি করে নামাবলিতে সে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। নামাবলিতে ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। দেবর্ষি তখন প্রশ্ন করলেন, ও ব্রজবাসী, যে ধুলো দিতে ব্রহ্মা ভয় পেল, যে ধুলো দিতে মহাদেব ভয় পেল, তোমরা যে ধুলো দিচ্ছ, তোমাদের চরণের ধুলো আমার প্রভুকে দিচ্ছ, তোমাদের যে নরকেও ঠাঁই হবে না। ব্রজবাসীরা কাঁদছে আর বলছে, দেবর্ষি, আমাদের চরণের ধুলো মেখে হয়তো আমাদের নরকে যেতে হবে ঠিকই, আমরা নরকেও যেতে রাজি আছি। নরক কেন, নরকে থাকতে নরক কুণ্ডেও যেতে রাজি আছি, কিন্তু আমাদের চরণের ধুলা মেখে আমাদের প্রভু তো সুখ পাবে, আমাদের প্রভু তো সুখ পাবে। ভগবান বিচার করে বললেন, দেখো গো, ভালো করে বিচার করে দেখো, এমন অনুরাগ না থাকলে কি কৃষ্ণ মেলে গো? এই যে অনুরাগের সেবা, তো অনুরাগের ভজ, যাদের অনুরাগ থাকে তারা তো কৃষ্ণকে পায়। যাদের অনুরাগ থাকে না কোনদিন কৃষ্ণকে পায় না। তাই মহাজন এক জায়গায় বললেন, দেখো 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 দেখো, বিচার করে দেখো, জগতে যারাই ভজে তারাই জানে, যারা তাই গৌর হরিব ভজে শুধু তারাই জানে, এ জগতে যারা ভজে, ছোট ছোট তারাই জানে, এ জগতে তারাই ভজে, তারাই জানে। ওগো গুরুচর ওগো গুরুচর ধরে এ জগতে, জগতে যারা ভজে তারাই তো জানে। কবে সেই দিন হবে গো, কবে সেই দিন হবে কেউ জানে না। যখনই ধুলোটা দিয়েছে, ওই ধুলোটা মাথায় করে লইয়ে গেল দেবর্ষি, আর গিয়ে দেখছে ভগবান কৃষ্ণ হাঁটছে, ভগবান কৃষ্ণ খেলা খেলছে, ভগবানকে সেবা দিচ্ছে, সেবা করছে। দেবর্ষি বলল, হে গোবিন্দ, আজ তোমার কি হয়েছে? তুমি সকাল বেলায় বললে তোমার ব্যাধি হয়েছে, ব্যাধি হয়েছে, কিন্তু তুমি যে নিজ মুখে বললে, নিজ মুখে বললে তোমার ব্যাধি ভালো হবে, তোমার ব্যাধি ভালো হবে,
যদি কোনো ভক্ত বৈষ্ণবের চরণের ধুলো দেয়, চরণের ধুলো দেয়, আর সেই ধুলা যদি আমি অঙ্গে মাখি, অঙ্গে মাখে, প্রভু আমি তো ধুলো সবে আনলাম, তুমি মাখলে কোথায়? তোমার ব্যাধি ভালো হলো কি করে? আহা, ব্যাধি ভালো হলো কি করে? ভগবান বুঝিয়ে দিলেন, দেবর্ষি তোমাকে বলেছিলাম যদি আমি ধুলোটা অঙ্গে মাখি। আচ্ছা দেবর্ষি, তুমি ধুলো আনলে কিসে করে? কেন? নামাবলিতে, নামাবলিতে, ওই নামাবলিতে কার নাম লেখা আছে? তোমার নাম লেখা আছে, কৃষ্ণ। ভালো করে বলছো, নামাবলিতে তোমার নাম লেখা আছে কৃষ্ণ। যার নাম ধুলো পেয়ে থাকে, যদি আমার নাম ধুলো পেয়ে থাকে, নাম ধুলো যদি পেয়ে থাকে, ওগো দেবর্ষি, ওগো নামি কি আর থাকিতে পারে? হরি হরি নামি কি আর থাকিতে পারে? নামি কি আর থাকিতে পারে? নামে কি আর থাকতে পারে? নামের যদি ওগো নামের যদি কৃপা হয়, বলি নামি কি আর থাকিতে পারে? নামে যদি কৃপা নামে কি আর থাকতে পারে? নামে যদি কৃপা হয়, ওই নামে কি আর থাকতে পারে? নামে যদি কৃপা হয়, ওই নামে কি আর থাকতে হরি হরি বল। নামি কি আর থাকিতে পারে? ওই নামে কি আর থাকতে পারে? নামি কি আর থাকিতে পারে? নামে কি আর থাকতে পারে? সন্তানকে যদি মারে চোখের সামনে কোনো ধনী মহাজন ব্যক্তি, মা কি থাকতে পারে? হারেস নাম ছেড়ে দে মা, ওই নাম ছাড়তে আমাকে বলো না। যে নামের মধ্যে জীবনটাকে সপেছি, ওই নামকে কি ছাড়া যায়? ছাড়া যায় না। মাকে বলছে, মা গো, ও মা, আমি বিদায় নেই জনমের মতো। ওগো জননী আমার। ফতেমা বিবি কাঁদছে, হবিউল্লাহ কাঁদছে, আর হারেসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। 22 বাজারে বেত্রাঘাত করছে আর বলছে, হারেস নাম ছাড়, নাম ছাড়। হারেসের একটাই বাক্য, হুজুর নাম কখনো আমি ছাড়ব না, নাম কোনো দিন আমি ছাড়ব না। কেন জানো? ওগো শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা, শয়নে আহা আমার শয়নে গৌ, স্বপনে গৌ, শয়নে আবার জীবনে গৌর, মরণে
আমি গৌর ছাড়া আনে জানি না আমি গৌর ছাড়া আমার জীবনে গৌর আমার মরণে গো আমি গৌর ছাড়া আনে যা আনে জানি না আমার জীবনে গয় মরণে গো আমি গৌরী ছাড়া আমার জীবনে গো হরি 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 মরণে গো আমি গৌরী ছাড়া আনে জানি না আমার জীবনে গো আরে মরণে গো আমি গৌরী ছাড়া একটা কথা বলে রাখি, যারা গৌরকে বেশি ভালোবাসে না, গৌরকে যারা বেশি ভালোবাসে, আমার গৌর তাদেরকে সারা জন্ম কাঁদায়। কাঁদতে 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 জন্ম যদি চলেও যায়, আবার যদি জন্ম ফিরে আসে, তবু কিন্তু বসে থাকতে হবে, কাঁদতে হবে। সবাইকে একটা কথা বলে যায়, যে কদিন থাকবেন যে কদিন পৃথিবীতে থাকবে, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে
দিনান্তে একবার গৌর বলে কাঁদো, একবার কৃষ্ণ বলে কাঁদো। কেন জানো? কিছু হোক আর নাই হোক, ভব পারাপারের পথটা তোমার পরিষ্কার হবে। আমাদের জীবনটা কেমন জানো মা? সর্ষে গাছ দেখেছো? সর্ষে গাছ, গাছে যখন সর্ষে হয়, যখন ঢাকায় যখন মোড়া থাকে, ওটা একটা জীবন। আর ঢাকনা খুলে যখন সর্ষে যখন ছড়িয়ে যায়, চারিদিকে ছড়িয়ে চলে যায়, তাকে জড়ো করতে করতে দিন শেষ হয়ে যায়। জীবনটাও তো তাই, চারিদিকে ছড়িয়ে গেছে, জড়ো করা কি আর যাবে গো? আর যে জড়ো করা যাবে না। গৌরের নাম করো, গৌরকে ভালোবাসো, কৃপা হবেই হবে। এমন ভাবে গৌরকে ভালোবাসো যেন নয়নটাকে বন্ধ করলেই গৌর মূর্তিখানা দর্শন করতে পারে। ঝাড়খণ্ডের বন, ঝাড়খণ্ড নাম শুনেছো তো? ঝাড়খণ্ড, ওই ঝাড়খণ্ডের বন থেকে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যাত্রা করলো বৃন্দাবনের পথে, চিত্রপটটা পাওয়া যায়। দেখবে মহাপ্রভু একটা হাত উপরের দিকে তুলেছে, আর একটা হাত এইভাবে যাচ্ছে। মহাপ্রভু যাচ্ছেন বৃন্দাবনের দিকে। ঝাড়খণ্ডের বনে কত বাঘ, সিংহ, হাতি, সর্প থাকে। এরা যদি আমাদের মতন মানুষকে একবার দেখে, প্রাণ কেড়ে নেয়, প্রাণটা নিয়ে নেয়। কিন্তু গৌরহরি যখন যাচ্ছে, বদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌরহরির সুধামাখা বদন থেকে ওই নামের ধ্বনি শ্রবণ করে কিবা বাঘ, কিবা সিংহ, কিবা হাতি, কিবা সর্প, এরাও ধোলায় গড়াগড়ি যায় আর বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বদনে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ 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 বলছে। অনুরাগ আনতে হবে। অনুরাগ যে সবার আসে না গো, যাদেরকে ভক্ত বৈষ্ণব কৃপা করে তাদেরই তো অনুরাগ আসে। তাদেরই তো অনুরাগ আসে। অনুরাগ এলো। যতদিন পৃথিবীতে থেকো, চিন্তা ভাবনা না করে দিবারাত্রি দিবা সময় গৌরের নাম করো। গৌর হে হে দিনে দিন
যখন 22 বাজারে বেত্রাঘাত করছে হারেসকে, হারেস নাম ছাড় বলছি, নাম ছাড়। হারেস নাম ছাড়ছে না। মাতা ফতেমা বিবি বলছে, হারেস ওই নাম তোকে কিভাবে বশ করলো যে তোর দেহ থেকে রক্ত ঝরছে, চাবুকের আঘাতে রক্ত ঝরছে? নামটা ছেড়ে দে না বাবা, নামটা ছেড়ে দে, আমি তো তোর মা। হারেস এক কথায় মাকে বুঝিয়ে দিল, মা মরতে হলে নাম করতে করতে মরবো, চাবুকের ভয়ে নাম আমি বন্ধ করব না। যে নাম আমার রসনায় একবার আসে, সেই নাম আমি যে আর বন্ধ করব না। তোমরা মারো মারো আমাকে, তোমরা মারতে মারতে দেহটা যদি খণ্ড খণ্ড হয়ে পড়ে যায়, দেহে যদি প্রাণটা থাকে, নাম আমি বন্ধ করব না। মারো। প্রহরীরা বলছে, হারেস আমরা জানি না তোর মধ্যে কে আছে, এতবার বেত্রাঘাত যদি আমাদের অঙ্গে পড়তো, আমাদের প্রাণটা ছটফট করতে করতে চলে যেত, কিন্তু তোকে আমরা 22টা বাজারে বেত্রাঘাত করছি, তবু তোর দেহ থেকে প্রাণ পাখিটা যাচ্ছে না, তোর জিহ্বায় সেই নাম আসছে। হারেস কিন্তু তোকে যদি না আমরা মারতে পারি, আমাদের যে গদ্দান যাবে। হারেস বলছে, ওগো তোমরা মারো মারো, তোমরা মারবে, আর আমি ওই মারের আঘাতে আমি নাম করব। পাষাণ গলে যাবে, কিন্তু আমার গৌর আমার কাছে ছুটে আসবে। মারো তোমরা, আমি মার খেতে রাজি। খানিকটা পর দেখা গেল হারেসের মাথাটা আস্তে 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 নত হয়ে যাচ্ছে। আর যে ক্ষমতা নেই। ফতেমা বিবি দূর থেকে বলছে, হারেস তুই কি সত্যি আমাদের ছেড়ে চলে গেলি? একবারও কি আমাদের কথা ভাবলি না? আমরা যে তোর মা, মায়ের যাওয়ার আগে সন্তান যদি চলে যায়, মায়ের যে মুখ ফেটে যায়, আমরা যে তোর মা, একটিবারও ভাবলি না আমার কথাটা? তুই মাকে এই ভালোবাসিস। আস্তে আস্তে হারেস মাথাটা লুটিয়ে পড়েছে, আর নাম করতে পারল না। ফতেমা বিবি ওই জায়গায় গড়াগড়ি যাচ্ছে। হবিউল্লাহ মিয়া একবার করে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর একবার করে দেওয়ালে মাথা ঠেকাচ্ছে। আমাদের চোখের সামনে আমাদের মা বালা পাখিটা চলে গেল গো। ওগো ভগবান, দেখো মুসলিম হয়েও মা বাবা বলছে, ওগো ভগবান এমন এমন সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। এমন সন্তান যেন প্রত্যেকটা ঘরে যায়। কেন?
কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে যেন তার প্রাণ পাখিটা যায়। কি করা যাবে? কাজীর দরবারে প্রশ্ন চলে গেল, হুজুর হারেসের দেহ থেকে প্রাণ পাখি চলে গেছে, যা এক কাজ করো, যেহেতু হিন্দুদের হরিনাম করতে করতে প্রাণ পাখিটা গেছে, ওর দেহটা পুড়িয়ে দাও। ব্রাহ্মণ সমাজ বললেন না, ওর মুসলিম ঘরে জন্ম হয়েছে, ও মুসলমানের অন্নে প্রতিপালিত, ওর দেহটা মাটি দিয়ে দাও। এই যুক্তি তর্ক চলছে, সিদ্ধান্ত আসলো এক কাজ করো, দেহটাকে ওই গঙ্গার মধ্যে ভাসিয়ে দাও। দেহটাকে যা গঙ্গার মধ্যে ভাসিয়ে দিয়েছে, ওই ভাসতে ভাসতে যাচ্ছে, আর মা গঙ্গার পরশে বৈষ্ণব যদি আসে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, হরি হরি বল, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কে নাম করছে? কৃষ্ণ 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 হে। অদ্বৈত বাবু চিনতে ভুল হলো না, কে যেন নাম করছে, নামটা কোথা থেকে আসছে একটু শ্রবণ করি, ভালো করে কান পেতেছে, আর নাম আসছে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বল, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। যখনই দেখলো ওই গঙ্গার উপর দিয়ে যেন কে ভাসতে ভাসতে যাচ্ছে জোয়ারের টানে, আর বদনে কৃষ্ণ নাম করছে।